কি লেন হ্যাঁ কি বাপি না হ্যাঁ 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 কি কর আমাকে নিতে কই উখড়ি উখড়ি আবার জানি উখড়ি সে দুপলা ই এখন ভালো আছে কে কয় হ্যাঁ ওই একা গুছিয়ে লুটি মনো चिकन কখনো আইপিএল এর প্রতি তারা গ্রাউন্ডে খেলে যে তার মধ্যে আচ্ছা তুমি জানিস আরে ও তুমি কোকিং বিল করে বাকি ওভারঅল কাপড় যেটা ছিল আর আরে এই ওদের এই তিনটি যে পরিস্থিতি কালীপদ কো একটু যাইবো আর তারপরে কালীপদ কিন্তু ভালো আছে বড় এই হলো অপারেশন করবে তারপরে সুগা চাবো কি ভালো লোক আমার হঠাৎ আমার মাথা কথা ঘুরিয়ে গেল আমি দোকানের কাজ বসি গেল শেষ করো বংশী হয়ে গেল এই জায়গায় গেল কি আলোচনা করবো কি আলোচনা করবো আলোচনাটা করার ভিতরে না এখন কি করলে হবে আর বটে কথা যে সেপাস করে দিতে হবে কি সেটা শুরু মানে ছাড়পত্র করে দিতে হবে ছাড়পত্রকে তো সোজা মনে করছো নাকি ছাড়পত্রটা তো সোজা নয় ছাড়পত্র শোনো কথার পরিপ্রেক্ষিতে পরিস্থিতিতে হয় যদি তারা একটু লিগেলে রাজি হয় ছাড়পত্র দিতে তাহলে ঠিক আছে তারা যদি মনে করে না আমার ছাড়পত্র করবানি সে টাকা আমাদের রইবে ওইটি খাবে ওইটি রইবে সে যদি যা কাজ করে করবে সেই তো মানতে হবে তোকে তো এখন ঘটে দোষে আমি যা শুনলি তোর বাবার মুখ কোনো শুনলি তোকে ঘটে দোষে পেয়ে তুই তো স্ত্রীর উপরে কেস করলি তুমি যাওয়ার পরে কী কারণে তুই যাওয়ার পরে না যখন আমার বাইরে যখন আছিস তোর শুনলাম তো যখন বাইরে যখন আসিস উপরে কেস করছি কেস করছে পঞ্চায়েতে কিছু করে যখন বিশ্বজিৎ হলো স্ত্রীকে তুই যখন কি যাবো কয়লা যে যখন কইলা যে তুমি তোমার স্ত্রীকে দাও তো বাবাকে যখন আলাদা করে দিলা তুই তখন কথা পঞ্চায়েতে কইলেন তাহলে পঞ্চায়েতে কইলেন যে আমার স্ত্রীর বিরুদ্ধে আমি গোটে কেস করছি আমার ধরো পালিয়ে গিয়ে আমার স্ত্রী খারাপ ভাবি কি হ্যাং করি কি তো তার নামে গোটে কেস আছে এটা তো পঞ্চায়েতে জানিবার দরকার তাই না এবারে শোনো শঙ্কর যে বা তোমার যে যাইতো না এমন জানি শঙ্কর যদি দিদি করতে পারে যখন এরকম সব এই উল্টাপাল্টা করলে তখন শঙ্কর বলছি কিন্তু করতে যাবে না এরকম হলে তুমি করতে যাবো বারবার বলি কয়েছে এমন গুলো লিখে দিয়েছে যে এইরকম কথা হলে হবে সে যদি করতে করুক তুমি কিন্তু এইভাবে করতে যাবো না আর তোমার কি করছো কত কথা করছো সেটা তো আমার তো আজ পর্যন্ত জানিনি তো সৌদিন জানলি যে যখন তোর স্ত্রীকে লিখি তোকে যাইতে হইলো তুই তখন বলবি যে আমি এটি লিখে যাবো নি এই দোষ আছে পঞ্চায়েতে তুই কইতে সেদিন তো তার স্ত্রীর দোষ কিছুই কইলা তুই যদি বলি আছে আমি তো কোনো কথা তুই যদি কেস তখন করিও
তখনই তুই পঞ্চায়েতে যখন পরিবন্ধা করলে যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকবে তো তুই হক তোর স্ত্রী দোষ থেকে আর তুই তুই তখন কেস আছে তাকে নিয়ে কি করি ঘরে কি করে রইলো? না তাকে উনি যে ছেলে মানুষ, কেস করছে সে জামিন নিচ্ছে। আরে কেসে তো সৌদিন তো আমি যা শুনলি যে আমাদের পঞ্চায়েত অফিসে যে কইলি না ওটা এই যে স্ত্রী নাকি গণ্ডগোল করছে এই কেসে ছিল সেই পরে যে যখন কেসে তাকে নাকি নোটিশ দিচ্ছে শঙ্করকে বলছি না শঙ্করকে বলছি বাবু এই কেস আমি তুলিনি আমি জানি। আর আমি জানিনি না তো আপনার নাম্বার না আমার নাম্বারটা মনে হয় ছেড়ে দিয়েছিল আপনি আমার ছেলের সঙ্গে যোগাযোগ করুন। সে জামিন নিচ্ছে জামিন করে নিচ্ছে। জামিন দেয় করবে বলেই কইছিল সে জামিন হবে কে জামিন হবে? মানে মমতা মানে আমার বউ কে নেই? আমি জামিন হবে না আমি জেলে ঢুকবো এবারে তার শ্বশুর বাপের ঘরে কি লোক আমি প্রশ্ন তো করে? এর মনকে ঘটে কথা আমার এখন মাথায় ঢুকে রে শোনো গিয়ে তার তুই জান তো স্ত্রী কেস করছে? করে রে। হ্যাঁ কিন্তু আমি কাকা আমি এখন তোমাকে যদি করে প্রশ্ন করে যে তুমি তোমার স্ত্রীর নামে কেস করবে বা কেস করলো কি জানে তার উত্তর কি দিবে? বা কেস করলো কি জানি আবার কেস করি কি বা তুমি রইলো বউকে কি? লিখে গেল কি করে? তোমার বউকে নামে কেস করলো কি কেস করছো? কি লিখি? হ্যাঁ খারাপ সম্পর্ক দেখে দিনে আমাকে আমাকে আমার মনে খুব অত্যাচার করছে, অত্যাচার করে কি ঘরে বাড়তি আছে তাকে আমি কেস করছি কার কার নামে? শঙ্করের নামে? ওর নামে বৌমার নামে। ওর নামে কেস করছি। শঙ্করের নামে কে কেস করছে? ও কে? শঙ্করের নামে আমি করছি। কে করবে? যে বউ নামে ভালো জন দিয়েছে। তাই আমি করছি, বৌমা একটু এই কেস করেনি। সে কটা তার স্বামীর নামে এনে কটা তার বউ নামে আবার যেটা তার স্বামী স্ত্রী হয়ে আরে যায় যা, সে করেনি, কেসটা আমি সবটা করছি আমি। বৌমা নামে তুমি করছো? ওরা করছে, আমি করছি। সে এ করেনি? সেগুলো কেস করেনি। টাকার কোনো সইসাপা নেই সেটা করছে? টাকার কোনো পয়সাটা টাকা শুধু আমার, আমি কেস করছি। শ্বশুর বৌমার টাকার খারাপ আমি সম্পর্ক- জানি যে কেস করছি। খারাপ সম্পর্ক আমার দেখার জন্য মনে আমি নিয়ম সই তো করছি। এবি তো কয়নি যে সেটি কেস বলছে না। আমার ওটা কথা আছে কেস যদি করতে না পঞ্চায়েত সেগুলো বসার কেস আগে করে। হচ্ছে তাইলে এই রেসিপিটা কইলা নিবি কে কইবে? এ যে কেসটা সভ্যতারা কইবে। করছে কে কিনি কইলা এখন এমন জায়গায় পৌঁছেছে এর ঘরের ব্যাপারটা কাকে কি করবো? কে সব এর মনে তো সব দোষে পড়বে আবার আগে থেকে প্রশ্ন করছে আপনার বৌমার নামে আপনার স্বামীর নামে কেস করছে, যাই হোক সেটা স্বামীর ব্যাপার তুমি বুঝে দিবে। তুমি আমার ঘরে মেয়ের নামে কেস করলে কি কেস করেছো? যদি আমার মেয়ে খারাপ ছিল আর তার শ্বশুর সম্পর্ক ছিল তারপরে আপনার ছেলে আবার নিয়ে গেল কেন পঞ্চায়েতে বসে? আপনি তো সেদিন প্রেজেন্ট ছিলেন, পঞ্চায়েতে বললেন। আপনি তো প্রেজেন্ট ছিলেন, তো আপনি সেদিকে কথাগুলো কেন বললেন না? যখন আপনার মোবাইলে দেখালো শ্বশুর নামে কথাগুলো বললো তখন ছেলে তো রাজি হলো নিয়ে যাবে, ছেলে তো রাজি হলো নিয়ে যাবে, তখন আপনি বললেন না যে না না নিয়ে যাওয়া সম্ভব না, বা ছেলেও বললো না আপনিও কিছু বললেন না, অথচ আপনার কেস করে ফেললেন। যে যে যার বাড়ি চলে যাবে আমি কিন্তু বিরাট অবস্থার ব্যাপার আমি মাথায় দিই আমার মাথায় কিছু ঘুরে। আমার আমি জানতে এটা কি মনে করছি আরে সেদিন তো এই কথাটা কয়টি আমি গুটি হঠাৎ ইয়ে থাইলা কি বংশী জানো নি? শোনো আমি যখন জিজ্ঞেস করলি এরই বাবা আমাকে কইলা না আমি হঠাৎ কি করে জানি? বলছি তারা যে আমি বলে এই জন্যে বউ মানে কি? যখন করে যে তোমার কি দেখলো মোবাইল দেখলো তোমাদের কি মনে হয়? তো পরিমাণ করিলে নেই যে যা টাকা দেখছি আর কিছু পাওয়ার দরকার নেই বাবু, সেসব বাদ দাও, শ্বশুর আলাদা রো তার স্বামী স্ত্রীকে বেরো আর তুমি তোমার ছেলে বউকে দিল, তখন তুমি কইতে পারতো যে আমি এই ব্যাপারে একটা কেস করে দিয়েছি। কে শাশুর বাবু দিতে তো সেটি তার মানে যেটা ভালো ভালো করতে দিত এসব কি হাঁটি কি যে এইসব বুদ্ধি কে দিলা কেস করতে? এটি কি উনি যে ঝগড়াটা বা কি? আর আমার মন কি ভাই এসব ভিতরে জড়াও ঢোকে নিয়ে আমার তো মানে আমার মনে তো বড় অশান্তিতে ঢুকিয়ে জড়ানো কি আছে জড়ানো নাই যে কোনো সঙ্গে আরে তাই তো এবারে পঞ্চায়েতে গেছিলি এবারে আমার মনে হয় আমি আমরাও জানি না আবার জানি না মানে সেদিনকে যখন ঘরে বিন্দু ঘরে গন্ডগোল হইলা আমাকে আসতো আমি যাই পারিনি ওটা কি আমার সদস্য বলাই গেল পঞ্চায়েত করে যে তোমার তারা সব জানি সব পড়ো তুমি দোস্ত ওই কি পড়বো তুমি নাই চাই তো ঠিক থেকে তার লিয়ে আসতো যা কর্তা করতে আজকে তার ধরে জিম মারা দিলি এদিকে ছাড়বে ছাড়কাট করবে আগে তো বিচার এরই যাবে তার মানে তো বটে কথা ধরি বুঝছে যে তার স্বামী তার স্ত্রীর উপরে বিরুদ্ধে কি কারণে কেস করেছে আর কেসটা তো স্বামী গরম করছে শাশুড়ি। এই যদি করবে আমি জানি না ফাঁসবে আবার আমার শাশুড়ি, আপনি সেদিন কেন বললেন? বললেন তখন তাকে কইবি যে আপনি হচ্ছেন সবচেয়ে দোষী নাটের গুরু আপনি, সংসারটাকে আপনি অশান্তি করছেন। আজকে বলছেন স্বামী খারাপ, কাল বলছেন বৌমা খারাপ, দুদিন পরে বলবেন ছেলে খারাপ।
কী করবো আমার মাথা দিয়ে আমি তো আমার দিকে মানে আমি তোমাকে কইনি এই তো আমি তো এত জানি এর না। বাবা তো আমাকে বুঝলাম। আচ্ছা এবারে কোনো কথা একটু বলে বুঝছি। আচ্ছা তার বাবা জানলা কি কার বাবা? বলে দেখছে আমি কথাটা কি বলি শুনি তার বাবা ওকে ফোন বৌমা করতে যে হবে অশান্তি যে হয় ডেসিটি ওটা বৌমা সেটি অশান্তি করবে নি কিনি তোমার একটা কথা এটি যে দেখবি যে কেস করছে সেই জন্য বলি যে আমার উপরে কেস করছে। বৌমা বলি বৌমা তাকে বলে নিশ্চয় ফোন করে দিচ্ছে তো বাপে তো রোগী ফোন করছে কি যে আমি করবে কিন্তু তোমাকে জানি নাকি হ্যাঁ না আমি আমাকে জানি। তার মোহন মিলিয়ে দিয়েছে সে তা আমাকে বাকি করে না করে আমার কাছে তো ফোন টোন নেই আমি এখন জানলা কি করি তার মধ্যে ফোন নেই শঙ্করের তো ফোন নেই ফোন ছাড়ি দিয়ে লিডিয়াই কিনে দিয়েছে শঙ্করের ফোন নেই চল, শঙ্করের ফোন আছে। তারপর আমাকে দিয়ে গেল। শঙ্করের ফোন আছে তার বউর ফোন বৌমার ফোন নেই এবারে বৌমার ফোন নেই বৌমার ফোন যখন বৌমা এসে গেছে তখন তারা ফোন করে করেছে সেটি যখন তারা সেটা কোনো যোগাযোগ হয়নি যোগাযোগটা হয়তো লোয়ার পরেই তো যোগাযোগটা হয় তাই হয় সে যে জামিন টামিন বা তার পুলিশে ডাক্তাররা তখন তুমি সেদিনে দিতে তার কতদিনের পরে আসছো দুদিন পরে যে আমাকে সেদিনটা করেছে আবারটে যে দিবস করে দিল আমি দিবসটাকে মুখে যে বলে তোর আবার করে দিবা তা যে যা সেটি মাটি করবে না না তুমি যে ডিভোর্স করবো ওটা কথা কই তুমি ঘটনা হ্যাঁ ডিভোর্স করা যাবে তুমি মেয়েটার কি খারাপ দেখছো সেটা বলো কও। খারাপ কি দেখছো সেটা বলো। তাই যে ডিভোর্স করবো ওটা কি দেখছো কি গো বড়লোকে ডিভোর্স করবো বড়লোকে যে ঘন বাকি দিব বড়লোকে যে রোগবো নি তার কারণটা তো সে হবে কারণটা কি দেখাও কারণটা এই যে ঝগড়াঝাটি অশান্তি জোয়ার তো প্রত্যেক সংসারে হয় প্রত্যেক সংসারে এইটি থাইলে বলে কি গোটা জিনিস এই জিনিসটা ই দিলা বলে কি একে সেটকে লিখে রাখে হ্যাঁ সেইটি দেখা গেল যে লোক আমি আছি গোটে লোকের ঘরে তো আমি তো আমার সাথে নিজের ঘর না লোকের ঘরে যথেষ্ট আছে সেইটি আমাকে কীরকম রওয়ার দরকার কও। হ্যাঁ সেইটি দেখা যায় যে ঘরের জন্য আরো বেশি উৎপাত সেইটি কও। সেইটি তাহলে মানে কী করবে তার ঘরে কী করলো লাস্টে যে লিখছি কি অঞ্চলে দিয়ে দিল তাহলে আমার মনে হয় কী করবে তারপর একে যখন হাঁটতে যাই ফার্স্ট এবারে কইবে আমি তোমার কথা শেষ তো যে যখন সেটি উৎপাত করলাম দেশে অঞ্চলে দিবি এবার মাইজে দেবে আমি সেটি উৎপাত করিনি যখন আমার নামে কেসের খবর আইলা তখন আমি উৎপাত আরম্ভ করি। সে ও কথা তো কয়টে তো আরে সেদিন মিটিংয়ে তো ও কথা বুঝছো? ও কথা তো ওরে আমি দেখো। আমার নামে সেই কেস করছি না আমি তখন উৎপাত করছি যে আমাকে সেদিন আমি করে বাবু তুই এখন চুপ কর সেদিন শোনা যাবে সত্যি করছিস হ্যাঁ। তাহলে তুই উৎপাত করবি না আমার নামে কেস করছিস তোমার নামে তার নামে যেটা কেস আছে তাকে তো তখন কোয়া হইতে না যে জামিন হওয়ার আরে জামিন কেসটা করিয়ে- করছো কেনি না কেসটা তো সে ইয়ে করেনি যে করছে তো যে কেস যদি করছে হ্যাঁ। সে পঞ্চায়েত মিটিং কইলো নি কেনি যে তোমার নামে কেস আছে আমাকে লিয়ে গেল আমার নামে কেস চেষ্টা করে করে লিয়ে গেল কি, তাহলে বারবার যখন কইলা যে এই যখন বারবার বললো, তোর মা তোকে কি করে দেয় বৌমা তোর মা তোকে কি করে দেয় তখন কি করবে আমার কি দোষী কি করছে আমার কাছে কি করবে দেখ তোমাকে কি করে কি ফাঁসাই দেখ না তুই বাঁচবি তো তোর মা তোকে মরে যাবো ও, লীলা, তখনই মরে যাবো, না। কিসের না বলে এবার কে তারপরে মরে এদের যাবে? তুমি তোমার সেফটির জন্য করছো আমি ঠিক সেটা করছি। একদম ঠিক তুই সেটা তুমি পঞ্চায়েতে সেই কইলো নি কথা পঞ্চায়েতে কইলো সেদিন নি। কইলো নি কেনি যে আমি এই কেসটা তুমি করছি করছো ঠিক আছে আমার কথাটা সে ঠিকই আছে তুমি সেফটির জন্য করছো তোমাকে কইছি তুমি বলো কিন্তু সেই কথাটা পঞ্চায়েতে সেই কথা কইতো যে আমি একটা কেস করছি বৌমার নামে আমার স্বামীর নামে সেই কেস এই কারণে যে আমি এই কারণে কেস করছি করছি। অর্থাৎ সেই বিষয়টা যদি কিছু গড়বড় হয় বা কিছু সমস্যা হয় সেটা আমার জামিন করিয়ে নিবা হ্যাঁ। তার ছেলে মেয়ে যখন অর্ডার হোক বা আমার লোকের অর্ডার হোক এটা তোমার সেদিন শুনি দিল এবার সেদিন শুনি তো যে তার মাঝি পক্ষ কি কইতা কি কথা তা পঞ্চায়েতে যা কইতা কইতা তুমি কেস করলো বা কেন কেস যদি করলো মাঝ থাকতে আবার মাঝিকে লিয়ে গেল কেন সেদিন যদি তার ভালো মনে করতো তার মন মতন হাঁটবে হাঁটতা তুমি তোমার মতন হাঁটতো সেই পচা মোহনগঞ্জ বিষয় একই কথা হচ্ছে আরে আমি তো কইবা সে যে যা জিজ্ঞেস যে আগে বলছে বলতে যে আমি সোনার পণ্য আমি উৎপাদ আনবো হ্যাঁ উৎপাদ করছি আমার নামে যখন কেস বয়স্কা এর সে ভিতরে তো একই কথা কয়নি বয়স্কা এর ভিতরে আরো একটা কথা বলি ওটা আমার মোটে অসুবিধা তো নেই যখনই আমাকে কইলো যে কেসে তোমাকে থানায় যেতে হবে আর তোমার সঙ্গে কথা বলতে যে বাবু ওরকম আমি ওটা কেস করছি তেমনি না আমাকে আমার স্বামী ওরকম কথা কইলা তখন আমি বাধ্য হয়ে বাঁচার তাগিদে আমি ওটা কেস ব্যাস, এ তখন ওই এ- যে এ- থেকে এ রাস্তা তখন clear হইতা। রাস্তা ক্লিয়ার হইতা। আরো একটা কথা সেদিন যে হুট করে তাইলে কইলা যে এর মতো কয়দিন আমি কই যে বিলটিকে মারছে তার মানে তো কইবে আমার জির নামে কেস করছি বলে আমি ধরে করছি
হাতটা মতো সেই করবে। সেই কথাটা তো আমি কথাটা কইটি যে বিল্টুকে ধরে গিয়ে মারছে, হ্যাঁ। হ্যাঁ সে তারপরে ছাড়তে যাওয়া কালে তাকে মারছে। আর সিটি কি করে তুই তো পৌঁছতে হ্যাঁ, হ্যাঁ, মানে কেউটা বাবু দেখো তো ও যে লোকটা ও ধরে দেখে মারতে পারে, আমি ঘরে থাকিনি মারতে পারে একে তার শ্বশুরকে দেখি এটা ঠেল দিলে টোকা ঠেল দিলে তার জানতে ওরে তোর এই ঠেল দিলে জানতে নেই। স্বাভাবিক। আরে বাবু সেদিন লাস্টের দিকে করিস, লাস্টের দিকে তো ইয়ে মনে হয় আস্তে আস্তে ওটা কি করে দিচ্ছে, সেটা তার মনে হয় কোনো রবব লাইটে এই সিঁড়িতে নামতে নামতে কইছে কি কইছে শাশুড়ি গিয়ে করে কি কই দিচ্ছে, বাজে মুশকিল ইয়ে করে কই দিচ্ছে নাকি ওরে তোকে না কেড়ে দিবা শাশি পার্টি শাশুড়িকেও কইছে, সে তো সিঁড়ি যা কয়টে কয়টে ইয়ে তো কই দিচ্ছে কয়টে বাবু দেখছো দেখছো আমাকে কেউ করে দেখছো, সে বিল্ডুটি আমাকে ধরেই কেড়ে দিল দিতে এই মনোরঞ্জন চলে এসে এই মামা টামা সিঁড়ি দিয়ে যে দাঁড়িয়ে পরিবার করে তখন মন খোঁচা টোচা দিকে আমি বকলি আর সে পরীক্ষা দিয়েছে হাতা দিয়ে দিল। হাতা তো নাকি পুরো হাত আছে, মন তো তুই করে না। আরে তুই খোড়া নাকি মমতা খোড়া মানে কি সইটি এর যে মামা যে আসতো না তো তার কাছে সে মমতা 10টা নিয়ে একলা দিল। আমি সেটা তো বুঝলি, আমি আমার সাথে জিজ্ঞেস আসতো না তো। সে আমি বুঝলি, কিন্তু তার কিন্তু মামা সাইড- যদি পিছনে নিত মন তো কিন্তু সব লাগিয়ে দিত তখন। তোমার লাগিয়ে দিতে হতো। যখন এই তার যে সে তো মামা নেই সে দাঁড়িয়ে করে তুই হাদিকে দেখে তোকে তুই চিনি দিবা তুই হাদিকে দেখ আমি পুরো পরিষ্কার করি দেখবো হ্যাঁ ঠিক আছে তখন ডাউন নিচে এর মনে তো হুড়া নাড়ি 50 পুরো তো বহুর। আর 10 লোকের ভিতরে মন একলা যদি রয়েছে 2 লোকে পিটি দিবি। ডিজাইন করে দিলেন হ্যাঁ, খ্রিস্টান 50 লোকের ভিতরে মিশে দেখে পিটি দিলাম। দিয়ে তারপরে গোল ধরে ইস্যু করবে আমি এক পিটি দিলি 10 লোকের সামনে। তারপরে আমি 7 ফুট মারিয়ে দেবো। এ কি করবো কো তোমার ডাকি দিছি হ্যালো। কি করো আমি জানি যে আমি গোটে কথা কইছু যে যা কেতড়া হইছে সেটা কথা লাইন ধরে কথা কইতে হবে সিদ্ধান্ত কিছু নিয়ে যাবে এখন শোনো আমি একটা কথা কই তোমার কোনো মতানুসারে মুছে দিতে হবে দিবসের বিষয়টা তিনি সুষ্ঠুর দিকে কি আইসে যাইছে যাই হোক সে মাঝে মধ্যে সেদিনকে মেয়ে লোক বুঝতে পারিনি বুঝতেন তার খেয়াল নেই এইগুলি একটা স্বামীর সঙ্গে গণ্ডগোল আবার ছেলে বোমারি জন্য অটোমেটিক যে কোনো মেয়েদের একটু টেনশন হবে সেরকম যেটা সে দিতে পারলেন রক্ত নেই যদি সেই কেস পদ্ধতি বাজেই হবে আগে কোন মেয়ে কীভাবে দেখলে কুটি যায় তার মানে কুটি রয়েছে এখন তার মামা রয়েছে দেন বাপটা যদি ওই যে এই অবস্থা এবারে কুটি রোখবে বা কী করবে এটা কইবে এ কইবে একটা কথা এখন বাবা মা চালিয়েছে আমি শর্ট করে কি দিবসের কথাটা একদম তোলা যাবে তাহলে তো মনে তারা যদি ডিসিশন নেয় সেটা আলাদা কথা এ তাহলে তোর মনে সিদ্ধান্ত লিখে আসছো নাকি ছাড় না না এই কথা উল্লেখ করা যাবে না। এবারে সে এ এ একটা কথা কইবে আমাকে মামুদের হয়তো একলা লিখে কোনো রকম দিতে পারি আমার স্ত্রীকে লিখে আমার মামু ঘরে দিতে পারি মামাও একই কথা বলবে বড় নিয়ে বাবা তার বাবা ধরে আমি যাবা এসবার হইবে আর যদি আমাকে রোগ বাড়ি হইতে পারি এগের উপরে সে মার দিবি সে বউ যে জান কাটাছে তো কখনই তোকে একে শেষ করে দিবি তাহলে এখন কি করবো তাহলে এখন কি করবো তুই ছাড় করতে দিবি না না আবার ছাড়টা তো করি পারবো না ছাড়টা করতে না ফাঁসবো তাহলে এবারে কি করবো তাকে তার কথার পয়েন্টে যদি সে যদি তাইলে এবারে কি করবো? ছাড়াছাড়ির দিকে আইছে তাহলে আমার মনে হয় দুটো দিকে তাইলে এবারে সেইটা তো তাহলে কি করবো এখন ঘটে কথা আছে মানে সত্যি কথা বলি, শোনো, তার সাথে ব্যাঘাত আমার ঘটে কথাটা তো, সে মেয়ের সাথে যাই হোক কোনো পাপ আমি হয়েছে। জানি সে মেয়ে খারাপ তাকে তাকে দূরে আরে রাখ- সে মেয়ে আরো শুনো কাকা একটা ভালো সে পরিবেশে মেয়ে যে উঠে মেয়ে সে যে আরো পরিবেশ বারো তাকে আসছে কি কি করছে কারণে জানো তো? জানো এই যে তার যে মোহনের ঘরে ফ্যামিলির জন্য যদি আর তার শ্বশুর ঘরে চিনে মন মন পুরো সাহসটা পায় না হ্যাঁ এবারে তার যাচ্ছে উঠিয়েছে কে মাঝি কি কই বাবা কোন কথা কি বলবো তো আমার মোহন দাদুকে ডাকলি না তো তোমাকে কি করতে দেখবো আমার মোহন দাদুকে চিনো আরে বাবা মোহন দাদুকে চিনি নি আমি তুই সে কি এমন কি বিয়ে মানুষ দুটো মারি দিলে তাকে শেষ সে করে কথা দিবি, সে নয় বাঁচি যাবে। তারা বেশি আলোচনা করে করবে এখন তার বাপ তো মনে হয় কাল দিকে যাবেনি তাকে কি ডাকছে কিনা আমি জানি না না সে তো যাবে ব্যাস। যা আছে মানে যাবে। যাবেনি আমি তাকে কেউ ডাকেনি সে যাবে কিনা তাকে কে ডাকছে কেন করে আমাকে কইছে যাই হোক এবারে সেদিন তো পঞ্চায়েত দেবো তোমার তো ব্যবসা তোমাকে ছাড় দিয়ে আছে নাই এবার যেহেতু টকা জীবন রইবে মামার ঘরে তো না করে কিছু রকমের তাহলে মাইজিদার বাবা ধরে দেবো টাকা বিষয় দেবে এবার টাকা যাতায়াত করবে এর ভাবনা বললাম সবসময় এই কারণে আমি যাবো আসবো এর থেকে বেশি দিতে পারি তাইলে তারা কী প্রস্তাব দেয়
তোকে যদি কয় কি কি বিষয় এটা বেশি যেমন যদি তুমি কেস করলো কিন্তু হ্যাঁ, এ তো কেস করে কেসটা মা করছে। যে মা করছে সেই সময় নিচ্ছে আর সেটাকে পরবর্তীতে থানায় ধরে ডায়েরি করছে যে এই যখন নিজে আত্মহত্যা করে না না, ডায়েরি করতে লাগে কি করবে না, তখন ডায়েরি করতে হবে না, কেস করছে। না, কেস করাই। কেস করাই। কেস থানায় করছো। মানে কেস করাই যে কি জন্যে? আবার সেইটা বুঝে নিচ্ছি। হ্যাঁ, সে তো সেই বৌমা আমাকে কম ঝাড়ছে নাকি ফোনে? ও সবই তার জন্য সবকিছু রাগই কি সব কিছু করাইছি। আর সে ওই ক্লাসে ভাইবার কথা না না সে তুমি ওটা বলবো যে না সত্যি কথা বলি আমার সেদিনে পদ দরকার থেকে তুমি সিলিন্ডার দিও যে আমার সেদিনে পদ সেটা আমার মাথায় নেই। মাথায় আইসেনি কেসটা আমি বৌমার নাম বলে আমি জানি যে কেস করছি আমার, এই না আমার কেসের ব্যাপারে বহু অভিজ্ঞতা নেই, আমি জানি যে কেস করতে দিই এবার যখন আমার একসঙ্গে রইবা নিশ্চয়ই আর কেস কিছু হবে না, আমি ওরকম ভাবি কি ওই, কিন্তু কেসটা যে এরকম জড়ালো হয় এখন দেখলে আমার জানা নেই। কইব যে আমি মহিলা থানায় কেস করতে দিই মহিলা থানা করছো? মহিলা থানায় কেস করতে দিই বৌমা যখন সেই সময় যে ইউপিকে ছাতি ফাঁকিনে মারলা সেই সময় নিজে আত্মহত্যা এখনো করতে সেই সেইটা সেটি মামা আমি ঘরে কথাটা হয় কইটি শোনো তুমি এই কথাটা কইব যে আত্মহত্যা করতে গেলে আমি মহিলা থানায় বৌমা নামে ডায়েরি করতে দিই সবসময় করতে হবে, সবসময়? হ্যাঁ না, ঘড়িকে আইসার কথা তারপরে পরে আরে তারপরে ডায়েরিটা যে পরবর্তীতে কেসে হয়ে যাবে সেটা তো আমি জানিনি আমি কিন্তু ডায়েরি মনে একটা প্লেন তুমি কইব আর সেই সময় আমার মাথায় ঠিক নেই আমি কইতে পারিনি বা আমি ভাবছি তাদের একসঙ্গে যখন চালিয়ে গেলে হয়ে গেলি আর মনে হয় যে তোমার এটা ডিসিশন আমি আমি জানি কিন্তু পরবর্তীতে যে নেটে জিয়ার পরে জানি সেটা আমি তো তুমি তুমি তোমার এটা মাসে স্যালেন্ডার তুমি মাকে লিব আর তোকে কই দিবি তুই কি তোর মামার ঘরে মাছ চুকে চুনি না মারধর সেরকম হয়নি ধরো সে তো মনে হয়েছে এক করে মানে এই সেরকম যে হয়নি মানে? সেদিনকে আইসে না আর আগে অত্যাধিক যখন যে পঞ্চান্ন গেল মামাদরে গেল মামাদরে এমনি কোনো মারধর হয়েছে কি? না, মার্ডার হয়নি, মা- তার সময় আমি করছি, একবারে মারছে কেন তাও আমি করছি। তারপর লজ্জার কথা কি কইবা, কেনি মারছে তার কথা প্রশ্ন কইছি, তার ঘরে জিনিস চুরি করছে সে। চুরি করাই ধরা পড়ে। ধরা পড়তে এরকম করে যে তুমি মিথ্যা কথাটা কইলো কেন? তুমি মামার ঘরে আছে আমার মান সম্মানটা দিলে তুমি সব থেকে দিলে আমার মামার ঘরে মান সম্মানটা দিল। আমি কি মান সম্মান দিচ্ছি? একটা জিনিস তুমি চুরি করে নিয়ে ভিতরে ভরে রাখছো। তুমি সেই জিনিসটাকে বাকিতে নিত তখন বলে তুমি দেখছো মামার ঘরে জিনিসটা নিচে ভাড়া করছো তুমি মামিকে জিনিসটা দেখছো। জিনিস দিলানি আবার তোর সাথে দিদি এই যখন তোর সাথে যখন উঠি যখন মসজিদ পাতিতে যায় তোর সাথে সে জিনিসটা আছে তখন ধরকি তাকে মারছে ও আমি স্বীকার করি যে মারছে তখন দুধা দিচ্ছি যে তোমাকে এত বারবার কওয়া তুমি কেন দুটো জিনিসটা চপ্পল মামা মারছিল বেশি কি জিনিস চুরি করছে? গ্রিন টি প্যাকেট এমন কিছু না গ্রিন টি প্যাকেট চুরি করছে চা 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 গ্রিন টি সব জিনিস চুরি করছি তাই তুমি সেটা চুরি করছো তার জন্য টাকা পয়সা চাঁদারি সোনা দ্বারা সব কিছু আছে তার সেই জিনিসটা চুরি করবো সেটা কি মানি আছে তাইলে গোটে পয়েন্ট আসছে সেটা কি মানি আছে হ্যাঁ ওটা মনে করে ওটা পয়েন্ট আসছে যে দেখো সে মামার ঘরে খাইলা এই ব্যাপার দিকে আমি এরকম চট দিতে দিবি সেই চটটার জন্য আমার সঙ্গে এমন ব্যবহার করে কি মানে সেটি লোয়ার মতন মনে করে গেল চুরি কথা কই কষ্ট কথা কই যে জিনিস চুরি করছে যে মামার ঘরে দিতে গেলে আমি বলি যে তুমি যাই গিয়েছে মামার ঘরে জিনিসটা দিতে এই যখন আমার সঙ্গে খুব তরকারি দিচ্ছে আমাকে চুরি যেটা পিটছি আমি স্বীকার করে দিই এবারে সু মারার করবো এবারে সে আর আমার হ্যাঁ সঙ্গে তো আমার সে মারা কথা সে আর আমার সাথে তিষ্ঠে দেবে যে কেস করছে কই দিতে পারে যে আমার শ্বশুর ঘরে আছে আমি কেস করছি ও জেনে চুরি আরে কেসের কথা তো তাকে কই দিলি সেটা এর স্বীকার কোনো কেস করে করে কেস করছে আমি তো সেগুলো সেরকম করে তার মা যখন ইয়ে করেন ঠিক আছে, সে করলে আরো সে কোনো কেস করে না। আমি কেস করি। তোর কথা প্রতিবেশী নাই মামাদের চুরি করছে, তোমার ঘরে নিয়ে তোমার ঘরে কারণ জিনিস টিনিস টাকা পয়সা চুরি করতে হয়নি, না, আমার ভালো পছন্দ করতে পারতো লোক, চুরি করলেও করতে পারে হয়তো আমার অতটা তাহলে বুঝতে তোমাকে পারি টাকা পয়সা কোনো হিসাব নেই, চুরি করে চুরি করতে পারবে না। এই ভেবে শরীর চুরি দেখলো না তোমার কেউ থাইলা দেওয়া 6 মাসও বছরও 2 বছরও থাইলা তোমার ঘরে কার কিছু চুরি করতে হয়নি, না সে বুঝবে না ও করেনি যেটা সত্যি সেটা বলবো। তুমি বলবে না আমার করলে করতে পারে না, না করলে করলে কি করলাম তুমি বলতে আমার কেন গ্যারেন্টিটা আছে ইচ্ছাকৃত লোক অনিচ্ছাকৃত লোক কিন্তু আমি দিয়ে রেখেছি তাও দিলাম। সেই দিদারি যখন সে আমার সঙ্গে যখন মানে মুখ করছে তখন আমি তাকে পরিষ্কার করে দিই। চা খাওয়া আমি চা খাই আমি মোটামুটি করে যাবো হাত সে মুখ ঘরে করা কি তার মধ্যেও সে মুখ করে তুমি কেসের ব্যাপারে সারেন্ডার হয়ে যাবো, এই কথা কইব, ঘটের কথা তুমি কইব, তোমার যদি তুমি বলে আমি কি করবো, এখন আমার স্বামী সামনে স্বামী করতে আসবে, স্বামী সামনে কই দিচ্ছে নিবেনি, আমি চাই ছোটটা সে তো দিবে আছে চা আছে চা তো সব খাবে
রাত্রে যা খাই কি उनके तो पैसा के लिए আমি চা খাইতে হোয়াট তুমি গিয়ে নাও। एक बार আর এই ব্যাপারটা আমি তো বলছি এই কেসের ব্যাপারটা কি জানো পরিচিত জানে আমার তো মনে হচ্ছে না পারে অন্য না না না, আমি এই যে এর নামে যে কেস আছে জানি, আমি কাকার নামে পরিচয় কেস জানে কেস করছি জানে কিন্তু যে বৌমাকে ইয়ে- কেস করছি যদি যাই হোক, আমার জানি যে কাকার নামে কেস আছে বিস্কুট দাও। पावर बहुत लोग ले इसके लिए नाइले जमजमा সেগুলো লোক আছে বুঝছো ডিভোর্সের কথা যদি উঠে মোটে কথাও বলবি তারা কিন্তু ভালো অঙ্কে ডিমান্ড করবে এটাও চিন্তা। দিবসের কথা হলে তার মানে কত টাকা পয়সা দিয়েছে হ্যাঁ? কত আগে টাকা যাক না তারে যার যার দিয়েছে তাহলে হলো আলমারিটা পড়ছে না টাকা পয়সাতে কিচ্ছু মানে 10টা টাকাও দেয়নি কথা তো যা তোমার দিছে খাই যা যাবে কথা জিকে যা দিছে আবার আলমারি দিছে গণাগাড়ি সবই চলেছে তো গণাগাটি সব চলেছে তাও কি তাও আবার ফোনে শুনছি কি যে গণাগাটি লেছি লেইছিনি তারা ছাদে ঢুকতেছে হাতে গণাগাটি ঢুকতেছে বাবার ছাদে ঢুকতেছে এগুলো তো অবশ্যই কিন্তু গণাগাটি সব করে গেছে সেটা বেকার কথা বাদ দাও গণাগাড়ি ওই জায়গায় করবে গণাগাটি ওই জায়গায় করবে তোমাকে বলবেন তাজ নি সে কথা কইবে সে সব কথা ছাড়ো আমরা উত্তর পাইবে তাজ থেকে বলছে আমি তো বলছি যদি যে আমার সাথে তো ওইটা তোর করবে মনে হয় খবরদারি কইবনি যে আমি ডিভোর্সের কথা ছাড়পত্র এই কথা কেউ কেউ তোর গটে কথা কইবি যে আমি এই অশান্তি নিয়ে আমি কিছু মুক্তি পাবো তুমি তোমার কথা কাছে বলছো যে প্রচুর অশান্তি করে একে। না এই অশান্তিগুলো হয়তো আমার মনে হয় আর সহ্য করিবে তুমি কি করলে ভালো হবে তোমার মনে হবে সেটা নিয়ে। যদি বুঝবে তো সে শান্তি ভাবে রূপ তোমার হয়তো বলে যে তুমি তাহলে কি বউকে কি ঘর করতে চাও তুমি কি তুমি করবে? বলছো যে গো, আমার সঙ্গে তো আমার স্ত্রীকে পাঠিয়ে দাও আমার মামার কাছে গিয়ে এরকম এই বুঝো। তো আমি তো মামার ঘরে লোকের ঘরে যাচ্ছি মামার ঘরে এইসব ব্যাপার আরে তারপরে জানতে তারপরে সত্যি কথা তার মানে এর মনে তার যে পরিবেশ জানা তো আমার কি মুখ পুড়িয়েছে তার যে ছোট বাচ্চাগুলো না খুব বড় বাচ্চা আরে আমি তোমার আরে তার গটে মধ্যে- কথা শোনো শোনো। তোমার মনকে আমি কই শোনো তোমার মনকে এর প্রথম ভুলই যে জেসিবি বিয়ে করো না আর কই দিছো এখন তাকে সারা দিতে সাদা হবে পাইলে নিজে সে যে সাদা মধ্যস্থ কি? সব মহন্ত মহৎ মধ্যস্থ। পচা কথাবার্তা করতে জানো তো জানো কি কে কথাবার্তা কিন্তু ওই দিত কথাবার্তা হইছে আমি কথা বলতে আমাকে শুধু দেখতে ডাকছে এর তো ভিতরে তো কথা আছে আরে ফাইনালি কি থাইলা শুধু দেখতে ডাকার দিন কথা বল বুঝি তো যা যেদিন ব্যাংকে যদি মিটার সঙ্গে এই দেখা দেখি যে নাকি এর ঘরে কর্তা সে না কইছে জেসিবি বিয়ে করে আমার এই গ্রামে সব লোক না মিথ্যা কথা বলছে সে নিজে বিয়ে করার জন্য নিজে যাইকে আগে কথাবার্তা পয়সা করেছে আমার দোষ চাপি যখন দোষে করেছে চাপি দেওয়াটা আমার আমি কিন্তু কথা যেদিন যে তোমার কথা হইতে আমি আগে যে ডাকছিল সে কিন্তু আমার কইল তো এই কথাটা কইতে লাগে ওটা মা সে যে আমার তুমি দিকে দাও। মুসলিম পছন্দ নেই তার মা ছেলের পছন্দ হ্যাঁ ছেলে মা সে পছন্দ সে হয়েছে। একলাই আলাদা কি চাইছে সে তো সে কইছে। সে প্রথমে দুদিন কইছে কথায় যেদিন হয় সেদিন কিন্তু সে সে আবার আমার গন সাইডে যে কিছু দিবেনি বলে কি করে তোমাকে ব্যয় করিবে কিছু সে ঘরে ঘরে সেগুলো টোকা গন side এই কথা এ কইছে কি কইছে যে ঘরে টাকাকে ব্যাগ করিবে সে কিছু দিবেনি একটু তাড়াতাড়ি কিছু দিবেনি তাড়াতাড়ি সে যাই হোক, উপরে কৌ ভিতরে কৌ মোটামুটি আমার আমাকে ওই যে বলে করা কথা আছে কইছে। কয়টে কইথালা ওসব করা হয়েছে যেদিন কথাবার্তা সে হয় কিন্তু বলছে যে সেদিন বটে সে আমাকে বেটা। কইছে তো তার মধ্যে পছন্দ হয়েছে আবার আমি আর কি কইবা সালা মোহনদাকে পচা। খরা বলা আমি কথা দিছি শালা আমি কইছি আমি তো কইছি বুঝো বুঝো বল ঘরে কথাকে বুঝো, কইছি। বুঝো, আর সবাই এই এলো, যে ঝুলে মনে খা। কি জানো তো কাছিটা ভাঙতে মনের হবে যে বউ সে তো 5-6 আমি দিন থাইলেন ডাকলেই কোনো হ্যাঁ অনেক তো হাই করে দিছি ভালাসকা। ভাইয়ালা সবাই ও বলেসকা ভাইয়ালা চাল বলে- মনের যে বউ পচার সঙ্গে পচার করে ফ্যামিলির সঙ্গে ঝগড়াঝাটি কি সে খাইলে এই কথার উত্তর দিব চিন্তা করি। দূরে থাই না আরে সেদিন ঘটে লাঠিয়ারি বলে কোনো রবিবার কোনো সুব্যবস্থা করতো মামাদের তো দিবেনি মামাদের তো ঘরে তো দিবেনি বাপের থেকে কোনো রকম গুতাও বাপের তোকে গুতাও বলি কি তুমি তো প্রথম কথাটা জিজ্ঞেস করবে গেলে যে মানে তুমি কি চাও টাকা বা তোমার কি দিনে এসব থেকে ঘেটে যেতে না এই ব্যাপারটা একবার জিজ্ঞেস আমি করবে যেতে কিছু অবস্থান মামাদের কাছে মামাদের অবস্থান ঘেতে দিতাম তো বলি তুমি একটু বাবাদেরও বাবাদের একটু ভালো মন্ত্রীও নিয়ে যাবা এবার বাবাদের আসতে এই করছি আমি তো ঘেটিতে আইসি সেইটার কথা আমি ঘেটিতে আইসি আমি তো করি চলো বাবাদের ছাড়া একটু মনটা তোমার ঠিক হোক এটির মনটা একটু খারাপ হচ্ছে না এই তো পরিস্থিতি মামাদের আমি কিনে খারাপ হবো তো চলো ছোটো তোমার ছাড় থেকে মতো কাজটা করছি আমি যাবো ও বলিতে আসি আস্তার মধ্যেই গন্ডগোল
আমি তাকে তো বাবা তোর ছাড় দিয়ে আছি না একদম আসিনি যে বাবা তোর রইবে তার মনটা ঠিক হবে, এই উদ্দেশ্য আমার লেগেছে। ওইটাই যে প্রথম কথাটা যে কইবে তারপরে- এইটাই তো উদ্দেশ্য আমার, কিন্তু ছাড়তে আসি দেখে এই পরিস্থিতি আমাকে ধরে মাছ ধরে বউ ধরি টানা এই ধরি গেল। আমি তো আমার বউকে কইনি যে তোকে চল বাবা তোকে ছাড়তে আর তোকে লিখবে এটা তো কইছি নি, এই কথা তো কম। তাহলে আবার কি আছে? কথা যেরকম প্রশ্ন করো তার সঙ্গে ব্রেন খাটিয়ে উত্তর দিতে হবে। এবার জীবন বড় রোগতে তবু তো বাবা তো এই কথা বলছে তোমাদের সামনে, এবার কিরকম রোগ কিরকম, এবারে মামাদের বুঝতে পারবেন এরকম রোগ। হ্যাঁ আর তুমি কি জানো, আমি চাইছি তো আমার বউ রোগ, কিন্তু বউ ঠিক মতো রোগ, তো তার বাবার ঘরে থেকে রোগী দেখো। কথাটা তো লাইন করে। রাজপরিবার সে তোমার সেবিকা, তার মার সঙ্গে ঝগড়া। ও সৌজন্য তোমার সে রোগ শরীর কেনা, আর তোমার সেটা তোমার রইবা, আমি সেটা রইলে তো বুঝলাম খুঁজবে তো রইবা, তো আমার তো কাজ কাম করতে হবে, ব্যস্ত কাজ কাজে কাজে যাবা এসবা রইবা। আমি তো ওর দিনে তো ঘর যাওয়া বন্ধ করছি, ঘর ছাড় দিচ্ছি এই দিনে তো আজকে আমি ঘর ছাড় দিচ্ছি, বাপকে ছাড় দিচ্ছি, মা বিয়ে আমার কত সরিয়েছে, আর কি চাও তো কই দেখো মা কই ছাড় দিছি বাপ কই ছাড় দিছি বাপ ছাড় দিলে এবার আমাকে কি করতে, এবার আমাকে কি করতে করো তোমার পঞ্চায়েত। এবার মামা ঘর থেকে মামা ঘর বি ছাড় দিছি আমি। আমি বাপ ছাড় দিলি, মা ছাড় দিলি, মামা ঘরকে ছাড়তে বসছি। বর্তমান মামা ধরে আছি, কিন্তু এই পরিস্থিতি যা করছিলাম তবে হয়তো মামার ঘর ছাড়ি করতেই পারে। আমি বলি তুমি মনটা ঠিক করো, আমি গেছি, কিন্তু এই পরিস্থিতি আমি আগিয়ে এসে পড়ছি, তো এবারে তোমার কম যেটা কই আমি সেটা মানতে পারবো। আর আমার তো রোজগার নেই, আর যা রোজগার সেই অবস্থা আমি তো ঘর ভাড়া করে রই পারবা না, তো বাবার ধরে রো কয়দিন আমার সাথে যদি কোনো শীত রইবা, আমার তো কাজে যেতে হবে। হ্যাঁ কেনি বাড়িতে সব এই দেখ 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 কাটে যেতে পারি। এছাড়া আর কি করবো, ডিভোর্সের কথা আমার উল্লেখ করবো, তারা যদি উল্লেখ করে সুবিধা, সে তো মনে মনে যা দেখা যাচ্ছে একে চোখেই দেখে টেনে তো। তারা যদি উল্লেখ করে তখন মনে কথা বাড়িয়ে দেবে, তখন ডিমান্ড করি পারবে। ছাড়পত্র কথা মনে দিতে পারে, তারা যদি উঠে পারে শোনো, আমাদের দুইবেলাকে ফোন করতে পারি, তাদের ফোন করতে দুই বেলাকে ফোন করো, মিষ্টি কাটে ওটা দিই। পাতায় পাতায় সন্তুলিত সেটা তো দেবো, আর জল সে দিতে জল করছি কাজ করছি, কত গেলে পেটি 100 টাকা। তাই ঠিক আছে। আর আর অনুকূলকে তোমার যাইছিলি পাইনি, তার সে দোকান কাছে পেয়ে এসছি। ওইসব সাদা পান সাদা পান যোগটা ইনকম দোকানের টকাটাকে বুঝে রক্ষা না তো তেমন যেরকম হবে আর তারপরে তার বই ধরে তার ঘর ভিতরে আমি তাকে কইলি, আমি করে নাম্বার দাও, সেটা কার্ড দিলাম, কার্ড দিলাম আমি তৈরি যাবো এখন বুচ্ছাতি হলে তুমি বুচ্ছাতি হলে এখন তারপরে অনুষ্ঠান আছে ফোনে করি পাওয়া হয়। মোটামুটি তুমি বেশি উচ্চর্চা কথা করে মারার কথা করে চুরি ব্যাপারে করে দিলে সেটি আসছে, আর সেটি ঘরে এই বিয়োগ করার জন্য ঘরে করার না তখন রাত্রি দিয়ে বেশি বাবাকে ছাড়া সব হ্যালো না আমি